নমস্কার। আমি আজকে আপনাদের কাছে মেনলি বাজেটের দিন আমরা কি পদ্ধতি অবলম্বন করলে মার্কেট থেকে আয় বের করতে পারি, সেই সমস্ত 3-4টে পদ্ধতি আমি আপনাদের সামনে আলোচনার মধ্যে আসছি। সবার আগে আমরা একটুখানি যদি ভেবে দেখি, বাজেটের যে দিন সেদিন এমন একটা দিন সাধারণত যে সরকারি হোক বা যে মন্ত্রী হোক তাতে কি হয়, ওই দিনকে আমাদের ওই বাজেটের দিন মার্কেট যখন বাজেট পেশ হয় তখন কিন্তু একদিকে ধাবিত হয়, হয়তো খুব আস্তে আস্তে করে আপ হয়ে গেল, আবার হয়তো এমন কিছু বাজেটে পেশ হলো যাতে মার্কেট হয়তো আবার চচ করে হয়ে গেল লো, আবার ওইখান থেকে আপ হয়ে গেল। এই যে একটা বাজেটের দিনের যে প্রবণতা, এটা কিন্তু যে কোনো বাজেটেই আমরা যদি একটু ভালো করে দেখি আমরা কিন্তু এটাকে আঁচ করতে পারি। আমি আমার বিগত 32 বছরের অভিজ্ঞতায় আমি যতবার বাজেট দেখেছি, কোনোবারই কিন্তু বাজেটের ওই সময়টাতে মার্কেট একদম এক জায়গায় স্থির হতে আমি কিন্তু দেখিনি। এবং আপনারাও একটু যদি ভালো করে স্মরণ করেন বা এখনও যদি ভালো করে সেই সময়কার অবস্থানগুলো দেখেন, দেখবেন যে কোনো বাজেটের দিক, বাজেট ভালো হোক মন্দ হোক এটা তো বাদের কথা, কিন্তু বাজেটের পড়ার আরম্ভর সময় থেকে এবং বাজেট যতক্ষণ অবধি পড়া হয় তার মাঝখানে কিন্তু মার্কেট একবার আপ হয়, আবার হয়তো একবার লো হয়। এইভাবে আপ ডাউন হতে হতে তারপরে বাজেটটা হয়ে গেল, মার্কেট একটা ব্যাপার আজ করতে পারলো যে সেটা মার্কেটের পক্ষে বাজেট ভালো হলো, তাহলে হয়তো বা ওটা আপ হয়ে গেল বা ওটা হয়তো লো হয়ে গেল। তাহলে এই যে বাজেটের দিনের মধ্যে যে প্রবণতা, মার্কেট আপ হওয়া মার্কেট ডাউন হওয়া, আমরা যদি অত কিছু না ভেবে এই প্রবণতাটাকে ভিত্তি করে যদি কোনো অপশানে কোনো পদ্ধতিকে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা আয় বের করতে পারি। পদ্ধতিটা কি? ধরুন বাজেট যেদিন পেশ হবে, বাজেটের দিন আমরা এই কাজটা করতে পারি যে হয়তো মার্কেট, আমি সামান্য ধরুন মনে করছি এই মুহূর্তে মার্কেট আছে 24, এই মুহূর্তে মার্কেট আছে হয়তো 24,500। এবার এই যে 24,500 যেদিনকে বাজেট সকালবেলায়, ধরুন এই 24,500 এটিএমের একটা কলের দাম হয়তো আছে, মনে করলাম আমরা 100 টাকা বা 150 টাকা, যাই হয়তো ধরুন আমরা আলোচনা করলাম একটা কলের দাম আছে 100 টাকা। আবার এই 24,500 একটা পুটের দাম হয়তো থাকবে 80 টাকা, 90 টাকা বা 100 টাকা, কিন্তু আমরা আলোচনার জন্য হয়তো মনে করছি ওই সময় ধরুন এটাও হয়তো 100 টাকা আছে। এটা কিন্তু আলোচনার অ্যাঙ্গেলে মনে করা এক দাম কিন্তু কোনো সময়ের জন্য আসে না সাধারণত। এবার আমরা আলোচনার জন্য কি মনে করছি যে 24,500 একটা কলের দাম আছে 100, 24,500 একটা পুটের দাম আছে 100। এবার আমরা বাজেটের দিন, ওই যে বললাম যে বাজেটের যখন পাঠ হয় সেই অনুযায়ী মার্কেট কিন্তু আপ ডাউন হবেই হবে, সাধারণত হয়। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে, ধরুন সকালবেলায় আমরা এই 100 টাকা দামের একটা কলকে বাই করলাম, 100 টাকা দামের একটা পুটকে বাই করলাম। তাহলে আমরা 100 টাকা দামের একটা কলকে বাই করছি, 100 টাকা দামের একটা পুটকে বাই করছি। এবার ওই দিনকে আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করা আরম্ভ করলো। বাজেট পেশ করা আরম্ভ করার বাদেই আমরা যদি একটুখানি ভালো করে দেখি, আমি আমার বিগত এতদিনের অভিজ্ঞতাকে ভিত্তি করে কিন্তু আমি আপনাদেরকে যে ব্যাপারটা বলছি তা হচ্ছে,
বাজেট পেশ আরম্ভ হলো। এবার আমরা কি দেখি, হয় বাজারটা 250 পয়েন্ট 300 পয়েন্ট আপ হয়ে যায়, বা হয়তো বাজারটা 250 পয়েন্ট বা 300 পয়েন্ট মানে লো হয়ে যায়। এই বাজেট চলার সময়, এই যে বাজেট চলার সময় এই যে মার্কেটের আপ ডাউন, এটাকে কাজে লাগিয়ে আমাদেরকে আয় বের করতে হবে। এটাকে কাজে লাগিয়ে আমরা তাহলে কিভাবে আয় বের করব? ধরুন আমরা একটা সাইডের কথা মনে করলাম যে এখন হয়তো বাজেটটা মার্কেটের পক্ষে ভালো। এই মুহূর্তে কি হলো, হয়তো বাজারটা এখান থেকে 200 পয়েন্ট বা 250 পয়েন্ট আপ হয়ে গেল। এবার বাজার যদি এখান থেকে 200 পয়েন্ট বা 250 পয়েন্ট আপ হয়ে যায়, ওই সময় আমরা কিন্তু বাজেট ভালো হবে না মন্দ হবে এই অপেক্ষায় থাকবো না। আমরা যে কাজটার মধ্যে আসবো সেই কাজটা হচ্ছে, যখন বাজার 24,500 থেকে 200 পয়েন্ট আপ হয়ে গেল, তখন কিন্তু আমরা যদি একটুখানি ভালো করে দেখি, এই যে 100 টাকা দামে যে কলটা আমরা কিনেছিলাম, এই কলটা এখানে কিন্তু দাম অলরেডি 100 টাকা বা 120 টাকা আরও দাম বৃদ্ধি পেয়ে যাবে। ধরুন আমরা যেটাকে 100 টাকা দিয়ে বাজারে কিনেছিলাম, সেটার দাম হয়তো এই মুহূর্তে এসে গেছে বাজারে মানে 210 বা 220 এরকম একটা দামের মধ্যে এটা জাস্ট এসে গেছে। তখন আমাদের যে কাজটা করতে হয় তা হচ্ছে, যেহেতু